আমাদের সুরক্ষিত হবে আমার সাথে। এবং আমি আশা করি এবং আমি বিশ্বাস করি এই সরকারের অধিকাংশ উপদেষ্টা আমার দেশের ব্যাপারে সহানুভূতিশীল। তারা চান যে আমার দেশ চালু হোক, কিন্তু এখানে দেবপ্রিয়রা আছেন, ইফতেখারুজ্জামানরা আছেন। এখানে দেবপ্রিয় এবং ইফতেখারুজ্জামানদের যে সোশ্যাল মিডিয়া প্রভাব করে সেই সোশ্যাল মিডিয়া আছে এবং এদের প্রশাসনে দোসররা আছে। তারা আমার দেশের কোন প্রকাশ চাই কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। তবে এই ব্যাপারে আপনারা সাবধান থাকবেন, সচেতন থাকবেন। তবে যদি আমার দেশ প্রকাশে কোন রকম বাধা সৃষ্টি করা না হয়, তাহলে আবার আমরা রাজপথে আন্দোলন শুরু করব। রাজপথে তো আমাদের কোনো ভয় নাই, রাজপথের আন্দোলনকে তো এই সরকার আটকাতে পারবে না। তো আমি আশা করতে চাই এই সরকার, আমাদের সরকার আমি বলতে চাই, কারণ এই সরকার আবু সাঈদের, শহীদ আবু সাঈদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত। যে সরকার শহীদ আবু সাঈদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত, সেই সরকারকে বলতেই হবে আমাদের সরকার। সেই সরকার ভুল ত্রুটি করতে পারে, তারপরেও সেই সরকার আমাদের সরকার। সেই সরকারের ভুলগুলো দেখিয়ে দিতে হবে। সেই সরকারের যদি ফ্যাসিবাদের দোষররা থাকে, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। সরকারকে বলতে হবে এই ফ্যাসিবাদের দোষরদের আপনারা সরিয়ে দেন, কিন্তু সরকারকে সহযোগিতা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই সরকার হাসিনার মতো দিল্লির কাছে আবার সারেন্ডার না করে। দিল্লির ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই, দিল্লির ব্যাপারে আমার দেশ এবং আমি ব্যক্তি মানবদের আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, সেটা বিএনপি আসুক, জামাত আসুক, নতুন কোনো দল আসুক, দিল্লির সাথে যে দালালি করবে তাদের সাথে আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমি যতদিন জীবিত আছি ততদিন আমার লড়াই অব্যাহত থাকবে। আর একটা কথা আমি বলেছিলাম বক্তব্যের শুরুতে, যে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, এটা প্রকাশ করার ভাষা নাই। তবে এটা এই ঋণ পরিশোধ করবার জন্য আমি কথা দিচ্ছি, আমি মাহমুদুর রহমান জনগণের কাতারে থেকে আমি জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য মৃত্যু পর্যন্ত লড়াই করে যাবে ইনশাআল্লাহ। সর্বশেষ এই সরকারের কাছে আমার কিছু দাবি আছে। এই দাবি, একজন বর্ষীয়ান নাগরিক, সিনিয়র সিটিজেন এবং এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অতি সামান্য একজন কর্মী হিসাবে এই সরকারের কাছে আমার দাবিনামাগুলো পেশ করে আমার বক্তব্য আমি ইতি টানব। আমি 7টা দাবি আজকের জন্য